আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দেশে ফিরছে হাসিনা। শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদন। এদিকে দেশ ছেড়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারতের সামনে শেখ হাসিনাকে নিয়ে আর কোনো অপশন খোলা নেই। ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছেন যেসব শিল্পীরা। সবশেষে দেখবেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত খুনি হাসিনার সব অপকর্ম ফাঁস করলেন সোহেল তাজ। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে ভারত এখন একটি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। হাসিনার দীর্ঘকালীন সমর্থক হিসেবে পরিচিত দিল্লি এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টায় চাপে পড়েছে। আগস্টের শুরুতে যখন বাংলাদেশ জুড়ে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে এবং রাস্তায় রাস্তায় লাশ দেখা যায়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত একটি হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগী বা সিনিয়র মন্ত্রী ছিলেন না। কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভারতে পৌঁছে যান। বিরোধীরা অভিযোগ করছে দিল্লি হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিদেশি শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা প্রথমেই তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন ভারতকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশে দায়িত্ব পালন করছে। তারা এই মুহূর্তে হাসিনা সরকারের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে প্রস্তুত। নতুন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অলরেডি কাজ শুরু করেছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তার বিরুদ্ধে 100টিরও অধিক হত্যা মামলা হয়েছে এবং অপহরণের অভিযোগে শতাধিক মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, যার মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। প্রাথমিকভাবে শেখ হাসিনা অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে ধারণা করা হয়েছিল। সে সময় অনেক গণমাধ্যমে বলা হয়েছে যে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা সংযুক্ত আরব আমিরাতের আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এখনো তার প্রচেষ্টা সফল হয়নি। তবে ভারতে শেখ হাসিনার অব্যাহত অবস্থান বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ভারতের সাথে বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশ নয়, কৌশলগত অংশীদার এবং ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র দেশ, বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোর। তাই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে একটি শক্তিশালী সম্পর্ক ধরে রাখাটা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ। ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথেই কাজ করবে, কারণ এর কোনো বিকল্প নেই এবং তারা অভ্যন্তরীণভাবে যা করবে তা আপনি নির্ধারণ করতে পারবেন না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে শুভেচ্ছা পৌঁছাতে ভারত সরকার কোনো সময় নষ্ট করেনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের পরেই টেলিফোনে আলাপচারিতা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বোঝা যাচ্ছে গত 15 বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি অটল সমর্থনের জন্য বাংলাদেশিদের ক্ষোভ প্রশমিত করতে ভারতের কিছুটা সময় লাগবে। এদিকে বিবিসি বলেছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের ক্ষোভের পেছনে অন্য কারণও রয়েছে। দিল্লিতে শেখ হাসিনার অবস্থানকে ঘিরে সাবধানে পদক্ষেপ ফেলতে হবে বলেছে বিবিসি, বিশেষ করে যদি বাংলাদেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করে। কিন্তু ভারত শেখ হাসিনাকে দেশটা করতে বলবে না যেখানে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া একজন শক্তিশালী সাবেক মিত্রকেও হারাতে চাইবে না তারা। এদিকে ভারতের সামনে আর কোনো অপশন খোলা নেই। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি 3 সপ্তাহেরও অধিক অবস্থান করেছিলেন। এদিকে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করে, যার কারণে হাসিনার বেশি দিন ভারতে থাকতে পারবে না। আর সর্বোচ্চ
12 দিন তিনি ভারতে অবস্থান করতে পারবেন। এরপর তার পাসপোর্ট ভিসা অবৈধ হয়ে যাবে। অতঃপর ভারত সরকার তাকে নির্দ্বিধায় বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে, এমনটি জানিয়েছে কূটনৈতিক সূত্র। তবে বাহ্যিকভাবে ধারণা করা হচ্ছে 4টি অপশন ভারতের জন্য খোলা রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া। আর তৃতীয় পথটার হয়তো এখন বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা এবং পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারবেন। এদিকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে খুনি হাসিনার সব অপকর্ম ফাঁস করেছেন সোহেল তাজ। দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। এ বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস এবং মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকেই। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পেয়েছিলেন তখনই তিনি পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শোবিজের অনেক তারকাকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেও অনেকেই এই আন্দোলনে নীরব ছিলেন। আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছিলেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা যায় আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন কয়েকজন অভিনেত্রী। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দিয়েছেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ অনেক অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই ছিলেন। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।